আপনারা দেখছেন খবর লাইভ 24 বাংলার জনপ্রিয় নিউজ চ্যানেল, যেখানে প্রতিদিন উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো। আজকের দিনের সেরা 20টি বড় ঘটনা নিয়ে হাজির হয়েছি আমরা। শুরুতেই দেখে নিন আজকের প্রধান সংবাদের শিরোনাম। শুভেন্দুর কনভয়ে হামলা, পুলিশের সামনেই লাঠি বাঁশ ইট, ভাঙল গাড়ির কাঁচ, আতঙ্কে কোচবিহার। বল তুই বাংলাদেশি বলে তুলে নিয়ে নির্মম মারধর, বাংলার যুবকের 2 পা ভেঙে দিল দুষ্কৃতকারীরা। ভোটার তালিকায় বড় কারচুপি, পশ্চিমবঙ্গে 4 নির্বাচন আধিকারিক সাসপেন্ড করল কমিশন। বাংলাদেশি ভাষা বিতর্কে বিজেপি ঘোর বিপাকে, বাংলায় বোর্ড দেখে নেটিজেনদের ট্রোলের ঝড়। যাইতাসি তো আমরা বলি না, বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ। প্লাবনে ছাদে বসবাস, জলমগ্ন বাড়ি, বিপাকে 350 পরিবার। কনভয়ের হামলার প্রতিবাদে উত্তাল দুর্গাপুর, তীব্র ধিক্কার বিজেপির। বর্ষার পর পুরোদমে কাজ, ঘাটালের জলবন্দী পরিস্থিতিতে কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার। গান গেয়ে মমতাকে বিঁধলেন লোকশিল্প মনীন্দ্র বর্মন, পাশে দাঁড়ালেন বিধায়কের বাড়ি ঘেরাও করল মহিলারা, ডোম জুড়ে জমা জলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। নাগরিকত্ব ইস্যুতে বিজেপির নতুন রণকৌশল, দিল্লিতে অমিত শাহ শ্রমিকের গোপন বৈঠক। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন, শুনানির শুরুতেই বিতর্ক। উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যা, জলের তোড়ে ভেসে গেল, মৃত্যু ও নিখোঁজের মিছিল। লালকেল্লায় নিষেধ, দিল্লিতে ধৃত 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভাগ্য ভালো অফিস বন্ধ ছিল, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাজল শেখের। ইরানে আবার ভূমিকম্প, গোপনে পরমাণু পরীক্ষা করল খামেনেইর দেশ, বিশ্বে উদ্বেগ। আল আকসা দখলের হুমকি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী, মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা। শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ, বাংলাদেশে ভোট ঘোষণা ঘিরে জল্পনা তুঙ্গে। মোহাম্মদ সিরাজের ফোনের এতক্ষণ শুনছিলেন আপনারা আজকের প্রধান সংবাদের শিরোনাম। এবার চলুন বিস্তারিত খবরে আসি। শুভেন্দুর কনভয়ে হামলা, পুলিশের সামনে লাঠি বাঁশ ইট, ভাঙল গাড়ির কাঁচ, আতঙ্কে কোচবিহারের রাজনৈতিক উত্তেজনার মধ্যে শুভেন্দু অধিকারীর কনভয়ে আচমকা হামলা চালানো হয়। পুলিশের সামনেই একদল লোক লাঠি বাঁশ আর ইট নিয়ে আক্রমণ করে। কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, উঠতে থাকে গো ব্ল্যাক স্লোগান। এই ঘটনায় বিজেপি সরব হলেও প্রশাসন বলছে বিষয়টি তদন্তহীন। বল তুই বাংলাদেশি বলে তুলে নিয়ে নির্মম মারধর, বাংলার যুবকের 2 পা ভেঙে দিল দুষ্কৃতীরা। এক বাঙালি যুবককে জোর করে কারখানা থেকে তুলে নিয়ে গিয়ে তার পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়, বলা হয় তুই বাংলাদেশি, তারপর শুরু হয় বেধড়ক মারধর, এমনকি 2 পাও ভেঙে দেয়া হয়। পরিবার অভিযোগ তুলছে সম্পূর্ণ নির্দোষ যুবককে রাজনৈতিক বিদ্বেষের শিকার করা হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। ভোটার তালিকায় বড় কারচুপি, পশ্চিমবঙ্গে 4 নির্বাচন আধিকারিক সাসপেন্ড করল কমিশন। ভোটের আগে ভুয়ো ভোটার যুক্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গে 4 জন নির্বাচন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় অসঙ্গতি ধরা পড়েছে। কমিশন এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে এবং তদন্তের নির্দেশও দিয়েছে। ভোটের আগে এমন ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশি ভাষা বিতর্কে ঘোর বিপাকে, বাংলায় বোর্ড দেখে নেটিজেনদের ট্রোলের ঝড়। বঙ্গ বিজেপি কার্যালয়ে বাংলা বোর্ড দেখে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে কটাক্ষ করা হয়, তবে নিজেরাই কেন বাংলা বোর্ড ব্যবহার করছে? কেউ বলছে এটা বিজেপির দ্বিচারিতা। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে তীব্র ট্রোল চলছে, কিন্তু নেতৃত্ব অনেকটাই নীরব। খাইতাসি যাইতাসি এগুলো তো আমরা বলি না, বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে তকমা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, বাংলার মানুষ শুদ্ধ ভাষায় কথা বলেন, খাইতাসি যাইতাসি বলি না। তিনি বলেন, যারা বাংলাকে অপমান করে তারা ভাষা